সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে আমার হোমকুক কবিতা চ্যানেল থেকে জানাই অনেক অনেক স্বাগত। এই যে দেখো, আজ ব্যাকগ্রাউন্ডটা কি বুঝতে পারছো? মেয়ের ঘরে বসে আছে। মেয়ে এইমাত্র কলেজ বেরিয়ে গেল, সব এইমাত্র একটু আগেই বেরোলো। মেয়ের বাবা তো আরও আগে বেরিয়ে গেছে, আধ ঘন্টা আগে। মানে একটার পর একটা মেয়ে যে, মানে কতবার যে আমাকে নিচে নামতে হয়েছে। তারপরে মেয়ে যেই বেরিয়ে গেল, ওখানে মাছ নিয়ে এসেছে, মাছগুলো সব ধুচ্ছি, মাছ ধুচ্ছি, ধুতে ধুতেই এসে গেল গ্যাস সিলিন্ডার দিতে। আমি বললাম বাপরে বাপ, কালকে রাত্রিবেলা সিলিন্ডার বুক করলাম, আজকে এসে গেলে। বলছে ও রাত্রিবেলা বুক করেছিলেন? ও দিন যে হ্যাঁ। তারপর যাই হোক গ্যাসটা রাখলাম, মানে একটার পর একটা। তারপরে গ্যাস সিলিন্ডার দিয়ে আবার মাছগুলো ধুতে না ধুতেই এসে গেল দুধ। মানে একটা একটা হয়েই যাচ্ছে। তো দুধটা তো ব্যাগে দিয়ে যায়, ওখানে ব্যাগ ফেলে দিই জানলা দিয়ে। কিন্তু কী বলো তো, সঙ্গে সঙ্গে না নিলে না, কতদিন আমার দুধ নষ্ট হয়ে গেছে, ওখানেই ঝুলছে, মনে আর থাকে না। মেয়ে যদি বাড়িতে থাকে, মেয়ে গিয়ে নিয়ে আসে। তাই জন্য তারপর মেয়ে টুকটাক ঘরের কাজকর্মগুলো সারলাম, সেরে মাছ টাছ সব ধুয়ে সব রেডি রেডি করে রেখেছে, রান্নার সরঞ্জাম গুছিয়ে টুছিয়ে যে এখন একটু চা নিয়ে মেয়ের ঘরে বসলাম একটু। এই ঘরটা না এখন এই সময়টা ঠান্ডা লাগবে, জানো তো। এখন আমি লাইটটা জ্বালিয়ে নিই, জেনারে কেন হতো, চারিদিকে পর্দা দেওয়া আছে তো, আর বেশ ভালো লাগবে। আমি এখন এখানটা বসে এখানটা চা খাবো। চা খেয়ে তারপরে আর বেশিক্ষণ থাকবো না, 15 মিনিটের মতো, বড় যে 15 মিনিট, তার বেশি থাকা যাবে না। নিয়ে তারপরে রান্নাটা সারতে হবে, কারণ রান্নাটা বেশি দেরি হয়ে গেলে আবার অসুবিধা আছে। তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, রান্নাটা বসিয়ে দিচ্ছি, আর দেরি করলে হবে না। একদিকে ভাত বসিয়ে দিলাম, কয়েকটা চিংড়ি মাছ সেদিনকে পটলে দিলাম না, বললাম না হাফ হাফ করে রেখেছি, যে চিংড়ি মাছের গন্ধ দিয়ে রান্নাটা ভালো হয়ে যাবে। আর একটু ঢ্যাঁড়স চিংড়ি করবো, ওই জন্য কয়েকটা চিংড়ি ভেজে নিলাম। এবার কড়াতে 5 ফোড়ন সোমবার দিয়েছি, আর একটু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে এবার ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। ঢ্যাঁড়সগুলো একটু আগে ভেজে নিলে না তরকারিটা বেশ ভালো খেতে হয়। আলুটা একটু পরে ভাজি, ঢ্যাঁড়সটা আগে ভেজে নিচ্ছি। দেখো মোটামুটি ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে। এবার আলু কেটে রেখেছি, আলুগুলো দিয়ে দেবো। বাস, এবার ঢ্যাঁড়স আর আলু একসঙ্গে খুব ভালো করে ভেজে নেবো। আর যে কোনো তরকারি তোমাদের সবসময় বলি যে একটু ভেজে ঠেজে রান্না করলে তার টেস্টটাই পুরো অন্যরকম হয়। এবার দেখো সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। জিরে, নুন, হলুদ, একটু কয়েকটা চিনির দানা, একটু রেড চিলি, কাঁচা লঙ্কা তো ঝালের জন্য দেবই, নুন সবই দিয়েছি। আর একটু চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে একটু নাড়াচাড়া করে নিই। এটাতে পেস্ট না করে দিলেও হয় মশলা, এরকম গুঁড়ো মশলা দিলেও বেশ ভালোই হয় খেতে। আর এইভাবে ঢ্যাঁড়স চিংড়ি রান্না করে দেখেছো কড়াটা কীরকম উল্টে যাচ্ছিলো, কী করবো বলো, এক হাতে ধরতে হয়। দেখো এবার ভালো করে একটু নাড়াচাড়া হয়ে গেছে কড়া। এবার মানে মশলাটা জাস্ট একটু ভেজে নাও। এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো। বাস, এবার ফুটে উঠবে যখন, তখন গ্যাসটা একটু সিম করে দেবো। আর একটু বেশ মাখামাখালি তরকারিটা করব। এই দেখো মাঝখানে একটু বেশ সিম করে দিয়েছি, একটু নেড়ে চেড়ে দিয়েছি। ব্যাস, আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখে নিলাম। বাস, আমার ঢ্যাঁড়স চিংড়ি একদম রেডি। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে জানো এই তরকারিটা। তারপরে দেখো আবার এদিকে বড় কড়াটাতে এবার দরকার মাছ ভেজে নিচ্ছি। কই মাছ মেয়ে তো খায় না, মেয়ের জন্য আবার লাইলন টিকা মাছ নিয়েছে, ওটা এটা ভাজা হয়ে গেল, ওটা ভাজবো। ওই 1 পিস দিয়ে দিলাম, আরও আছে পরে ভাজছি। আর কই মাছের ঝোল করবো ভীষণ। আমার তোমাদের দাদাভাইকে বললাম এত গরমে একটু জিওল মাছ নিয়ে আসবে, জিওল মাছের ঝোল ভাতই খাবো। আর কই মাছের না ঝোল ভীষণ ভালো লাগে খেতে আমার, যেন বেশ আলু দিয়ে ডুমো ডুমো করে আলু দিয়ে ভীষণ ভালো হয় ঝোলটা খেতে। কড়াতে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার এই কই মাছের ঝোলটা আমি লম্বা লম্বা করে আলু কাটি না, এরকম ডুমো ডুমো করে আলু কাটি। মাকে দেখতাম এরকম করেই কাটতো, আর বেশ খেতে খুব সুন্দর হয়। আদা বাটা জিরে বাটা দিয়ে করলে। মেয়ের ঝোলটাও বলছে খুব টেস্ট হয়েছে। যে হ্যাঁ তুমি, ও তো মাছটা না খেতে পারে না, কই মাছটা ঠিক কাটা থাকে তো সাইডে, ওর ঠিক ভালো লাগে না, ওই জন্য ও খেতে চায় না। ওর জন্য এবার একটু ওইটাও জ্যান্ত মাছ ছিল। এই দেখো আদা বাটা, নুন, হলুদ, টমেটো একটু, আর কাঁচা লঙ্কা, জিরে বাটা সব দিয়ে মশলাটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিই। একটু রেড চিলি দিয়েছি যার কালারটা একটু সুন্দর আসবে। অল্প একটুই দিয়েছি, কিন্তু খুব একটা দিইনি, কিন্তু টমেটো পড়েছে তো কালারটা বেশ সুন্দর হয়েছে। তারপরে দেখো জল দিয়ে দিলাম। মশলা আমার কষানো হয়ে গেছে, আর একটু জল দিতে হবে যেহেতু ঝোল করব মাছের। বাস, এবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার মাছগুলো সব দিয়ে দেবো। সব মাছই ভাজা হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। নিচে মশলাটা একটু হয়ে গেছে, ওটা আবার খুন্তি দিয়ে ঠিকঠাক করে দিলাম। বড়িও ভেজে নিয়েছি জানো তো কয়েকটা।
বলতে ভুলে গেছি, বড়িও দিয়েছিলাম। আর মাছের ঝোলটা জানো তো, আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি, ভীষণ ভালো হয়েছিল। তোমাদের দাদা ভাই আবার একটু গন্ধরাজ লেবু দিয়ে রাত্রিবেলা এসে খেয়েছে, বলছে খুব ভালো লাগছে মাছের ঝোলটা। গরমে জানো তো এইরকম মাছের ঝোল খেতেই ভালো লাগে। মাঝে মাঝে একটু অন্যরকম করি, কিন্তু আমি দেখেছি আমার দিদিও বলে জানিস তো, একটু জিওল মাছের ঝোল ভাতই সবচেয়ে ভালো খাওয়া অন্য কিছুর থেকে। বাস হয়ে গেল। এখন মাছের ঝোলটা ফুটবে, তারপর একটু গ্যাসটা সিম করে দেবো আলু সেদ্ধ হওয়ার জন্য। দেখো মাছের ঝোলটা আমার পুরো রেডি হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে দিলাম। একদম শীতকালীন রান্না হচ্ছে। কালকেও ফুলকপি মটরশুঁটি আলু দিয়ে রান্না হচ্ছে, আজকেও মনে হচ্ছে যেন শীতকালের রান্না। আলুটা দেখে নিলাম, বাস একদম ভাজা হয়ে গেছে আমার মাছের ঝোল, একদম রেডি। এই যে ফুটে যাচ্ছে একদম। এই দেখো ফাইনাল লুক। তোমরা বলো কই মাছের ঝোলটা কেমন হয়েছে, দেখেই বুঝতে পারছো মাছের ঝোলটা কেমন হয়েছে। যাক বাবা, গরমে আর রান্নাবান্না দিয়ে মুক্তি আমি। দেখো রান্না হয়ে গেছে, গ্যাস ট্যাস মুছে সব কমপ্লিট। তারপরে এখানে বেসিন পরিষ্কার গেছে, বাসন টাসন শুকিয়ে গেছে, বাসন তুলে রাখবো। মেয়ে আবার কখন আসবে, কালকে তো 12টায় আসবে, আজকে জানি না কখন আসবে। দেখি আমি কাছাকাছিগুলো সারি, আবার ও আসবে এক কাদা যে ড্রেস ফ্রেস ওগুলো তো সব আবার বাথরুমে রেখে যাবে। দেখা যাক কী হয়। সবচেয়ে বড়ো কথা জানো, আমি সকাল থেকে টিফিন করিনি, আজকে খেতে ইচ্ছা করছে না। সকালে সেই তোমাদের সাথে কথা বললাম, তখন চা বিস্কুট খেলাম, বাস। খালি জল খাচ্ছি। দেখি এখন একটু টিফিন খাই। এই দেখো পুজো দেওয়া হয়ে গেল। এই দেখো পুজো দিয়ে নেমে সোজা খেতে বসে গেলাম। আর দেরি করবো না, এখন দেরি হয়ে গেছে, 2টো বেজে গেছে। এই যে মেয়েও কলেজ থেকে চলে এসছে, ওর জন্যই আর আমার দেরি হলো। বসেছিলাম, ও আসলো, সব একসঙ্গে জামা কাপড়গুলো কেচে দিলাম। এই যে ভাত, আর তাছাড়া সকালে আজকে কোনো ভারী টিফিন খাইনি, তো ওই জন্যই মাছের ঝোল দেখলে তো করলাম। তারপরে ঢ্যাঁড়স চিংড়ি, অল্প একটু চিংড়ি দিয়ে ঢ্যাঁড়স আলু করলাম। আর কালকে টক ডালটা যে ছিল গরম করে নিয়েছি, আর পাঁপড় আছে এখানে। তাহলে এখন খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, ঠিক সময় তোমাদের সামনে চলে আসলাম। 6টা 25 বাজে এখন। এই যে হাতে চায়ের কাপ, জানা ঠান্ডা দরজা টরজা বন্ধ আছে। আর এখন এই ঘরটায় বসছি কেন বলো তো, এখনো পর্যন্ত এই ঘরটা একটু ঠান্ডা আছে। এক্ষুনি দরজা জানা সব খুলে দিয়ে আমি ছাদে চলে যাবো। গা টা ধুয়ে টুয়ে সন্ধে টন্ধে দেওয়া হয়েছে। সন্ধে আজকে কত জামা কাপড় কেচেছিলাম, মেয়ের 2 সেট করে ড্রেস ফ্রেস সব মানে একটার মধ্যে বারান্দা সব মেলে দিলাম। 5টার মধ্যে শুকিয়ে গেছে, আমি 5:30 সব তুলে টুলে সব ভাঁজ করে ফেললাম। একটা কিছু বাকি নেই যে শুকোয়নি। মানে প্যান্ট ফ্যান্টগুলো ভারী সব, দাদা অফিসের প্যান্ট ফ্যান্ট সব শুকিয়ে যায়। আমি তার মানে বারান্দার মেলা না জায়গা থাকে না, লাস্টে স্ল্যাবগুলো জোর করে সব দিয়ে দিতে থাকে সব মানে এখন যা পরিস্থিতি না, যেখানে দেবে সেখানে শুকিয়ে যাবে। তারপরে সন্ধে দিলাম, দিয়ে এসে একটু চা বানালাম। এইটা 1/2 কাপ চা, কাপটা এখন বড় কাপটা নিচ্ছি, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে বলে। তারপর চাটা খেয়ে সোজা চলে যাবো, ছাদে চলে যাবো। তবে কালকে খুব হাওয়া দিচ্ছিলাম না, অনেক রাতে তোমাদের দাদাই অফিস থেকে আসলো, তখনও গিয়েছিলাম ছাদে, অনেকক্ষণ বসেছিলাম। কিন্তু আজকে একটু হাওয়া নেই, একদম হাওয়া নেই। গাছের পাতা একটা মানে পুরো স্টপ হয়ে গেছে, একটাও মানে নড়ছে না। মেয়েকে বলছি দেখ, একটা গাছের পাতাও নড়ছে না আজকে। যাই, যেতে তো হবে আমাকে ছাদে, গাছে একটু জল দিতে হবে, যে কটা গাছ আছে। তবে কি ছাদের হাওয়াটা জানো তো ভীষণ ভালো লাগে। যতই তুমি এসির হাওয়া খাওয়া, পাখা, ছাদের হাওয়ার একটা যদি হাওয়াটা দেয় দারুণ লাগে একটা। তাহলে এখন চা খাই, আবার আসতে তোমার সঙ্গে পরে। এই দেখো ছাদে আসলাম, বেশ এখন একটু গাছের পাতা নড়ছে, হালকা হালকা দেখো গাছের পাতা নড়ছে, বেশ ভালো লাগছে এখন। আর ফ্ল্যাটের চারিদিকে এত আলো জ্বলছে না, আমাদের ছাদে এসে এত আলো পড়ছে বিরক্তি লাগছে। মানে গরমকালে আলো একদম ভালো লাগে না। দেখো ওয়েদারটা, একটু যদি বৃষ্টি হতো, দেখে মনে হচ্ছে না বৃষ্টি হবে, কিন্তু না, কোনো বৃষ্টির চিহ্ন নেই। তাহলে আজ ছাদের থেকেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও।